হৃদয়ে গভীর শ্রদ্ধা আর হাতে গুচ্ছ গুচ্ছ ফুল, যার কাছে সমগ্র জাতির ঋণ। তার জন্মদিনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সমাধি প্রাঙ্গণ। বাঙালি জাতির হৃদয়ের দহনকে তিনি রূপ দিয়েছিলেন শব্দে, এগিয়ে দিয়েছেন অধিকার আদায়ের মিছিলে। তাই তো সকল অর্জনে আর সংগ্রামে যেন মাটি হাওয়ায় নিবিড়ভাবে মিশে আছেন তিনি। এতদিন কেবল পাঠ্য বই আর মুখে মুখে জাতীয় কবির অভিধা থাকলেও ছিল না রাষ্ট্রীয় স্বীকৃতি। অবশেষে গেজেটভুক্ত হওয়ায় উচ্ছ্বাসিত নজরুল অনুরাগীরা। মুখে মুখে ছিলেন তা নয়, নজরুল অন্তরে ছিলেন। অনেক কাল ধরেই তাকে আমরা জাতীয় কবির আসনে দেখেছি, তাকে আমরা সেইভাবে সম্মান করেছি। এই যে আজকে আমরা গ্যাজেটেড হলো, এটি আমাদেরকে আরো আনন্দ দিয়েছে। অবশ্যই প্রতিটা জেলায় নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন আদর্শগত আলোচনা, রচনাবলী, কবিতা নিয়ে সবসময় সারা বৎসরব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। এ সময় তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা, এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন খালি নির্বাচন বললে তো হবে না? সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলে? তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ মেনে নেবেন। আমাদের জাতীয় চেতনার বাতিঘর নজরুল শত বছর আগে সংকটে যেমন পথ দেখিয়েছেন, তেমনি পথ দেখিয়ে যাচ্ছেন আজও। জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি তো তিনি পেলেন, কিন্তু বৈষম্যহীন মানবিক সমাজ নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন অধরা থেকে গেছে আজও। তাই নজরুলের এই অধরা স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।